হ্যালো বন্ধুরা, জিভে জল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। তো চলে এসেছি একটা ভিডিও নিয়ে, সেটা হচ্ছে বিরিয়ানি। আজকে হোলির দিন, তো ভাবলাম ঘরে একটু নিজে রান্না করব বিরিয়ানি। তো এই দেখো, বিরিয়ানির জন্য প্রিপারেশন চলছে। এটা কিন্তু বিরিয়ানির সাথে চিকেন কষা হবে, তো চিকেন কষাটা আমি আলাদাভাবে করছি। আর বিরিয়ানির জন্য দেখো, বড় বড় চিকেন আমি আলাদা করে তুলে রেখেছি। এই দেখো, লেগ পিসগুলো আলাদা রেখেছি, যেটা আমি এই কড়াইতে চিকেনটা করছি, বিরিয়ানির চিকেনটা। তার সাথে যে প্রিপারেশনগুলো লাগে, এ দেখো, পেঁয়াজ বেরেস্তা আগের থেকে রেডি করে রেখেছি। আর বিরিয়ানির একটা মশলা হয়, এটা হচ্ছে সিক্রেট মশলা। তো আমার কাছে কোনো সিক্রেট বলে কিছু হয় না, আমি বলেই দিচ্ছি। গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ত্রী, জায়ফল, এগুলো আমি শুকনো খোলার আগে ভেজে নিয়েছি, তার সাথে দুটো শুকনো লঙ্কা। এবার এটাকে গুঁড়িয়ে নিয়েছি। এবার দেখো, কাঁচা দুধ, টক দই, তার সাথে ওই গুঁড়ো মশলাটা মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছি। এদিকে আলুগুলো ভেজে রেখেছি, আর এদিকে দেখো আমার ঝরঝরে বিরিয়ানির চাল সিদ্ধ হয়ে কিন্তু রেডি। এবার জাস্ট প্রিপারেশন করতে বাকি। তো চলো খানিকটা করে আবার আসছি। এই দেখো বন্ধুরা, আমার চিকেন কিন্তু বিরিয়ানির জন্য রান্না করে রেডি। একদম থকথকে গ্রেভিওয়ালা চিকেন করেছি। এই হচ্ছে ডেচকি, আর এই হচ্ছে রাইস। এইবার এটাকে আমি মেশাবো, তো চলো দেখাই। এই দেখো বন্ধুরা, ঘি। আমি এই ঘিটা দিয়ে ডেচকিটা ভালো করে আগে মাখিয়ে নেব। চারিপাশ মাখাতে হবে, ঠিক আছে? এবার দেখো, আমি খানিকটা করে রাইস নেব। রাইসটা যেন বেশি সিদ্ধ না হয়ে যায়। কেন বলো তো, আমি তো ভাপে দেবো, তাহলে কিন্তু গলে যাবে। বিরিয়ানির কিন্তু রান্না খুব সহজ, মেন হচ্ছে তোমার এই রাইসটাই একটু বুঝে সুঝে রাখতে হয়। মানে এই ধরো 70% অবধি সিদ্ধ হলেই রাইসটাকে নামিয়ে দিতে হবে। বাকি 30% কিন্তু তোমার ভাপে ভাপে সিদ্ধ হবে। আমি লেগ পিস দুটো না এটা নিচে দিচ্ছি, কারণ লেগ পিসটা তাহলে ভাপে ভাপে ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। তো একটা লেগ পিস দিলাম নিচে, সাথে না আলু দিচ্ছি। এবার দেব গ্রেভি। দেখো, আরও একটা চিকেনের পিস দিলাম। এবার অল্প করে একটু গ্রেভি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই গ্রেভিটা যেন পাতলা না হয়, পাতলা হলে কিন্তু আবার ওই গলে যাওয়ার চান্সেস থাকে রাইসটা, ওই জন্য থকথকে হবে। এবার এর ওপর দিয়ে আবার আমি একটু এই দেখো রাইস দিচ্ছি, সাথে এই মিশ্রণটা কিন্তু চামচে করে দিতে হবে। তো চলো আমি আগে লেয়ারটা সাজিয়ে নিয়ে তারপরে তোমায় দেখাচ্ছি তোমাদের। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু পুরো বিরিয়ানিটা সেট আপ করা রেডি। ওপরে 3টে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, এই দেখো বেরেস্তা দিয়ে দিয়েছি, আর যা যা দেওয়ার তো দিয়েই দিয়েছি। এইবার আমি কিন্তু ঘরোয়া বিরিয়ানিতে কোনো রকমের ফুড কালার, কেশর, কেওড়া জল, গোলাপ জল কিচ্ছু দিই না, কারণ আমার ছেলে ছোট, আমার ছেলে খায়। শুধু দিই যেটা হচ্ছে সেটা হলো আতর। তা আতরটা আমি কীভাবে দিই চলো তোমাদের দেখাই। ওকে, তো আমি বিরিয়ানির ডেচকিটা এই থালাটা দিয়ে চাপা দেব। তো আমি কিন্তু আতরটা রাইসের মধ্যে ডিরেক্ট দিই না, আমি না এইভাবে থালার মধ্যে ঢেলে দিই, যাতে এটা নিজের থেকেই রাইসে ভাপে ভাপে মিশে যায়। চলো, তো কমপ্লিট আমার আতরটা দেওয়া। আমি একটু মিশিয়ে দিলাম থালায়। এবার দেখো আমি কি করি। এই দেখো, আমি চাটুটা গরম করতে দিয়েছি। এইবার হচ্ছে এটা ফিনিশিং টাচ। চাটুটা গরম করতে দিয়েছি, চাটুটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি এটা এখানে রেখে থালাটা এইভাবে দিয়ে দিলাম। প্রথম
5-7 মিনিট আমি কিন্তু হাই আঁচেই করব, তারপরে আঁচটাকে একদম লো করে দেবো, দিয়ে আরও 10 মিনিট ভাপ হবে। ব্যাস আমার বিরিয়ানি রেডি। তো চলো হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো আমার বিরিয়ানি কিন্তু রেডি। দেখো এই ডিম, এই রাইস আমি কেটে কেটে দেবো। আর এইদিকে বলেছিলাম না চিকেন কষা, এই দেখো চিকেন কষাও রেডি। সাথে কিন্তু এই দেখো চিকেনগুলো একদম মাখা মাখা করেই করেছি, কারণ বিরিয়ানির সাথে তো ঝোল বেশি ভালো লাগবে না। সাথে কিন্তু স্যালাড। তো চলো এবার আমরা খেয়ে নিই। তোমরাও এনজয় করো, ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।